কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা সরল সুদ কষার একদম গোড়ার কথা আর সূত্রটা শিখেছিলাম। আশা করি তোমরা আই সমান PRT/100 সূত্রটা মনে রেখেছো। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 2 থেকে সরাসরি কিছু অঙ্কের সমাধান করব। যারা আগের ক্লাসটি দেখোনি তারা দেখে নিতে, চলো খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। দেখো, এইভাবে যখন অঙ্কগুলো করছি তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কি করবে জানো, বইটাকে খুলে রাখবে, দিয়ে কোষে দেখি 2-এর পাতাটাকে খুলবে, নিয়ে তারপরে অঙ্কটাকে দেখবে। ঠিক আছে? তো আমরা দেখো 9-এর অঙ্কটা আমরা যা কিছু বললাম। এবারে তুমি একটা কাজ করো, সমিতির সুদের হারটা দেখো। সমিতির ক্ষেত্রে এটা অঙ্কটা হচ্ছে 9-এর অঙ্ক হচ্ছে 9। দেখো, এটা 9-এর অঙ্ক, এটা লিখলে। আর এরপর প্রথমে দেখো সমবায় সমিতিটা করো। তাহলে সমিতির কি দিয়ে আছে? সুদের হার, অর্থাৎ 8টা দেওয়া আছে। সুদের হারটা হচ্ছে 4%। বেশ, সময়টা তো বলেছে বছরে, তাহলে সময়টা টিটা দেওয়া আছে 1 বছর। আর দেওয়া আছে আসল দেওয়া আছে। আসল মানে হচ্ছে পি, আসল দেওয়া আছে পি। এটা আছে কত টাকা ধার করেছিল? 5,000 টাকা। তাহলে আমার সুদ বার করো। অতএব সমিতির সুদ সমান PRT/100। এটা তো আমরা জানো, PRT/100 সমান 5,000 ইন্টু আর মানে এখানে 4, এটা 1/100। দুটো শূন্য কেটে গেল, পড়ে গেল 4 5 20 আর একটা শূন্য। 200 টাকা লাগছে সুদ 1 বছরে। ব্যাংকের ক্ষেত্রে কি করবো আমরা? দেখো, ব্যাংকের সুদের হারটা কিন্তু পাল্টে যাচ্ছে। শুধুমাত্র ব্যাংকের সুদের হারটাকে পাল্টাও। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের সুদের হার অনেকটা বেশি। কত না? 7.4%। ব্যাংকের সুদের হার আর সমান কত? 7.4। বাকি ডেটা সব এক, আর লিখতে হবে না। অতএব সুদ সমান, অতএব ব্যাংকের সুদ সমান হচ্ছে কত না? পি তো একই আছে, 5,000ই আছে। সুদের হারটাকে পাল্টি দাও, 7.4। এটা 1/100। ঠিক আছে? দুটো এটা কেটে দিলাম। ঠিক আছে? এরপরে কাটাকাটিটা করো। 50 আছে, আর এই 7.4টাকে 1 ঘর আছে, তার মানে একটা শূন্য, নিচে 10 হলো, কেটে গেল। তাহলে সুদ হয়ে গেল 5 4 20, 5 7 35 37, 370 টাকা। এইটা। অতএব সুদ বাবদ কত বাঁচবে? বিয়োগ করে দাও। সুদ বাবদ বাঁচবে, কি করলে বাঁচবে না? যদি সমবায় সমিতি থেকে নেয় তাহলে আমার কত টাকা বেঁচে যাচ্ছে দেখো। 370 মাইনাস 200 সমান 100 টাকা বাঁচছে। 170 টাকা বাঁচছে, বুঝলে? 170 টাকা এটা বাঁচবে। সুদ বাবদ বাঁচবে কত? 170 টাকা। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, 13 অঙ্ক। এই অঙ্কটাতে কি কি দেওয়া আছে জানো? সরল সুদের হারে 7 বছর সময় দিয়ে দিয়েছে সুদে আসলে, অর্থাৎ সববৃদ্ধি মূল্যে আছে। আবার 4 বছরের সুদে আসলে আর একটা দেওয়া আছে। একবার 7 বছরের সুদে আসলে দেওয়া আছে, আর একবার আছে 4 বছরের। মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। অর্থাৎ পি দেওয়া নাই, আর কি দেওয়া নাই? আর দেওয়া নাই। তো এই দুটো আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে? কি লিখবে? ধরি এটা নাম্বার করে দেওয়া প্রথমেই। এটা 13 নাম্বার করলাম। এবার অঙ্কটাতে যাচ্ছি। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথমে কি করব?
ধরি আসল বা মূলধন, এটা লিখবে মূলধন, এটা প্রথমে ধরে নিতে হবে মূলধন x টাকা এবং এবং কি লিখব সুদের হার, সুদের হার y%, অর্থাৎ পিটা x টাকা, এটা হচ্ছে কি মূলধন মানে পি বলেছি, আর সুদের হার মানে হচ্ছে আর, আর সমান হচ্ছে y% ধরে নিলাম, এই দুটো ধরলাম। ঠিক আছে, প্রথমে আমরা কি নিলাম, ধরে নিলাম যে মূলধন পি সমান x টাকা এবং সুদের হার আর সমান y%। এবার দুটো ক্ষেত্রে করো। এক নম্বর হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে লেখাটা দেখো x টাকার y% হারে 7 বছরের সুদ বার করব, x টাকার y% সুদের হারে হারে কি হচ্ছে না টাইমটা দেখে নাও 7 বছর, 7 বছরের সুদ, সুদ ফর্মুলা জানো PRT/100, ওই একই নিয়ম। তাহলে P বলতে এখানে x, R বলতে এখানে y, T বলতে এখানে 7/100 সমান 7xy/100 টাকা। ঠিক আছে, সুদ আসল মানে কত, অতএব সুদ আসল প্লাস আসল, সুদ আসল মানে সুদের সঙ্গে আসলটা যোগ, কি হয় আসলটা হচ্ছে x, সুদটা হচ্ছে 7xy/100। এটা প্রথম, এটা আছে প্রথম, এটা দেওয়া আছে সেটা হচ্ছে 7100 টাকা। অতএব প্রথম শর্তানুসারে x প্লাস 7xy/100 সমান 7000 কত হলো 100, এটা 1 নাম্বার করবে। ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই দ্বিতীয় শর্তটা বার করার জন্য। ঠিক আছে, এবার দ্বিতীয় শর্তটা বার করার জন্য আমরা কি করছি দেখো, দ্বিতীয় শর্তটা বার করার জন্য আমরা কি করব দেখে নাও। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো সময়টা চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে সময়টা অর্থাৎ টাইম, সময় টিটা কেবল চেঞ্জ করে দাও, এটা হবে 4 বছর। অতএব সুদ সমান ওই একই ফর্মুলা, 4 বছরের সুদ সমান কি হবে, আমরা x ধরেছি, সুদের হার y ধরেছি, সময়টা 4 ধরেছি, বাই 100, এটা টাকা 25 সমান xy/25। সুদ আসল, সুদ প্লাস আসলটা বার করো সমান x প্লাস xy/25 টাকা। এটা দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তানুসারে কি দেওয়া আছে, x প্লাস xy/25 সমান দেখে নাও 6200, এটা হচ্ছে 2 নাম্বার। এবার 1 আর 2 এর কি করতে হবে, 1 আর 2 এর সমাধান করতে হবে। ঠিক আছে, 1 আর 2 এর সমাধান করতে হবে। তো সেই সমাধানটা করার জন্য কি করব দেখো, 1 নাম্বারটাকে লিখে নেবে, 1 নাম্বারটা লিখে নাও, কত ছিল x প্লাস 7xy/100 ছিল। 1 নাম্বারটা কি ছিল, 1 নাম্বারটা x প্লাস 7xy/100 সমান কত ছিল 7100 ছিল, ওইটাই লিখবো 7100, এটা 1 নম্বর ছিল। আর 2 নম্বরটা কি ছিল, x প্লাস xy/25 xy/25 সমান 6200, এটা কি ছিল 6200। এই দুটো আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করলে
এক্স আর ওয়াই এর মানটা পাওয়া যাবে। তো আমরা কি করবো জানো, আমরা করব অপনয়ন পদ্ধতিতে করব। কি করব প্রথমে, বিয়োগ। বিয়োগ, এটা অপনয়নে করছি, বিয়োগ করে তার সাইন চেঞ্জ করো, সাইন চেঞ্জ করো, এটা হলো। এবার এটা কেটে গেল। আর এই দুটোর মধ্যে বিয়োগ করার জন্য একটু লসাগু করে নেবে। কি করে, সাইডে করে নাও, দেখো নিয়ে একবারে বসাবো। এটা 7xy বাই 100 মাইনাস xy বাই 25, এর লসাগু 100ই হবে। তাহলে 7xy 25 দিয়ে ভাগ করলে 4 হয়, 4xy সমান 3xy বাই 100। এখানে বসিয়ে দাও, 3xy বাই 100 করলাম সমান, এই বিয়োগটা করে দাও, 0 0 9 और xy সমান 900 বাই 100, এটা কেটে গেল, ঠিক আছে, বাই এখানে আছে 3, তাহলে 3টাও কেটে যাবে। তাহলে xy এর মানটা আমরা 3 পেলাম। যেটা সুবিধা হবে সেখানে xy এর মানটা বসিয়ে দাও। তাহলে আমরা তো এটা 1 ছিল, তাহলে আমরা 2 এ বসাই, 2 এ xy এর মানটা বসিয়ে দাও। 2 নম্বরে xy সমান 3 বসিয়ে পাই, বসাও তাহলে 2 নম্বরে বসাও, 2 নম্বরে xy এর মানটাকে বসিয়ে দাও। তাহলে আমরা কি পাবো, না 2 নম্বর কেন আমরা বসাবো, আমরা তো এইটা বেরিয়ে গেছি, এটা 3 নাম্বার, এটা 3 করো, 3 নম্বরে বসাও, 3 নাম্বার সমীকরণে xy এর মানটা বসাও। তাহলে কিছু লাভ হবে না, আমার চাই কিন্তু যে কোনো এটা। তাহলে 3 নম্বরে বসিয়ে কি হবে, এখানে তো কিছু ডেটা নেই, তাহলে 2 নম্বরই থাকছে, এটা মুছে দাও, এটা 2 নম্বর, 2 নম্বরে বসাও, 2 নম্বরে। তাহলে বসিয়ে কি পাবো দেখো, x প্লাস xy জায়গায় বসাও 3, কি করে ভুল হলো, না তো উল্টাই নাই তো, এটা উল্টে যাবে, 100টা উল্টে যাবে, নিচে 3 আসবে, তাহলে কি করে অঙ্কটা হবে, না হবে 3, এটা দেখো 300, তাহলে আমার বেরিয়ে গেল কত, দুটো শূন্য, 30,000। তাহলে xy সমান কত বেরোলো, 30,000 বেরোচ্ছে। 900 ইন্টু 1000 বাই 3, এই 3টা নিচে গেল, তাহলে 300 আর দুটো শূন্য, তাহলে 30,000 হলো। তাহলে এটা হয়ে গেল 30,000 xy এর মান। তাহলে xy এর মান 30,000 বসিয়ে দাও, বাই 25 সমান 6,200। 25 দিয়ে কাটো, 25 1 5, 25 2, দুটো শূন্য, তাই তো, দেখো 25 থেকে 25, 5 বাকি থাকলো 50, 25 দুগুণে 50, দুটো শূন্য, আর x সমান 6,200 মাইনাস 1200 সমান 0,0,0,5, 5,000। আসলটা বেরিয়ে গেল 5,000 টাকা। এক্স কি ধরেছিলাম, আসল। এরপর তোমাকে সুদের হার বার করতে হবে। এইবার 3 নম্বরে বসাও, এইবার কি করবে, 3 নম্বরে বসাও। এখানটা আমি দেখানো করেছিলাম, এটা দেখে নাও, আলাদা করে রেখে দিলাম। এরপর 3 নম্বরে বসাও, এরপরে বসাও 3 নম্বরে। 3 নাম্বার সমীকরণে x সমান 5,000 বসাও, x সমান 5,000 বসাও। তাহলে আসল কিন্তু 5,000 বেরিয়ে গেল, x আমরা আসল ধরেছিলাম। এইবার 3 নম্বরে বসিয়ে দিলে y পেয়ে যাব। তাহলে xy সমান 30,000, xy সমান 30,000, x এর মানটা 5,000 আছে, অতএব 5,000, x এর জায়গায় বসালাম 5,000, y সমান 30,000, আর y সমান এবার বেরিয়ে যাবে, অতএব y সমান 30,000 বাই 5,000, 3টে শূন্য কেটে দাও, এটা কাটলো 5 6 36, অতএব সুদের হারও বেরিয়ে গেল। অতএব সুদের হার সমান 6%। এইভাবে অঙ্কটা করবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটু সমাধান করতে হবে, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট খুব। এই অঙ্ক, এই ধরনের মাধ্যমিকে অঙ্ক পড়ে, তো সেই জন্য বলছি এই অঙ্কটা করার জন্য অপনয়ন পদ্ধতিকে অ্যাপ্লাই করে প্রথমে xy বলে xy সমান কত বার করে রেখে দিলে, এটা 3 নাম্বার। নেক্সট কি করবে জানো, নেক্সট করবে
যেটা হলো সেটা হচ্ছে নেক্সট হচ্ছে অপনয়ন পদ্ধতিতে যখন তোমার এক্স ওয়াই সমান বেরিয়ে গেল, হ্যাঁ, তখন তোমার কি লাভ হলো না একে বা দুইয়ে বসিয়ে দিয়ে এক্স বেরিয়ে যাবে। এক্স এর মান 5000 বেরোলো, যখনই এক্স এর মানটা বেরিয়ে গেল তখন তুমি 3 নম্বরে এর মানটাকে বসিয়ে দাও। নিয়ে 3 নম্বরে এক্স এর মানটা যখন বসালে তখন তোমার ওয়াই পেয়ে গেলে, ওয়াই কত বেরোলো 6, অতএব সুদের হারটা 6% বেরোলো। এইভাবে অঙ্কটাকে করবে, ঠিক আছে। আজকে আরেকটা অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 14 অঙ্ক, ঠিক আছে। 14 অঙ্কটা করাচ্ছি। 14 অঙ্কতে কি আছে, দুজন, একজন অমল রায় ব্যাংক থেকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2000 টাকা করে জমা রাখেন। পশুপতি ঘোষ এবং দুজনেই কিন্তু পোস্ট অফিসে, দুজনেই সমান টাকা, এই একজন ব্যাংকে এবং একজন পোস্ট অফিসে সমান টাকা জমা রাখে 2000 টাকা করে। তারপর কি হচ্ছে, জমা রাখার পর তারা বছর, হ্যাঁ, 2000 এইটা এবং ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হার বার করতে বলছে। বেশ, তাহলে আসলটা লিখে রাখো এখানে। এটা কত নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক। আসল অর্থাৎ পি, প্রিন্সিপাল যেটা, এটা দেওয়া আছে 2000 টাকা। বেশ, দুটো ক্ষেত্রে সুদের হার বার করতে বলেছে এবং অনুপাত বার করতে বলেছে। আসলটা একই আর সময়টাও দিয়ে দিয়েছে, সময় মানে হচ্ছে টি, এটা দিয়ে দিয়েছে 3 বছর। তো এরপর তোমাদের বার করতে হবে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হার। ধরে নাও, ধরি ব্যাংকের সুদের হার, সুদের হার, এটাকে R1 দিলাম। সুদের হারটা কত দিয়েছে, ধরে নেব ব্যাংকের সুদের হার x% এবং পোস্ট অফিসের সুদের হার এটাকে R2 মনে করলাম, সমান ধরে নিলাম y%। এই দুটো আমরা ধরে নিলাম, ঠিক আছে। কি ধরলাম না ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা R1 সমান x%, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার R2 সমান y%। এবার দুটোরই কি করব না সুদ আসল বার করব, দুটোরই, ব্যাংকেরও বার করব এবং পোস্ট অফিসেরও বার করব। বেশ, প্রথমে আছে আমার ব্যাংক, তাহলে ব্যাংকেরটা বার করে নাও। ব্যাংকের কি করব, সুদ সমান, ব্যাংকের সুদটা কত হবে, আসলটা 2000 লিখবে, তাহলে পিটা 2000, সুদের হারটা x% করেছি আমরা, x 3/100 টাকা, দুটো শূন্য কেটে দাও, তাহলে হচ্ছে 60x টাকা, 60x টাকা। সুদ প্লাস আসল সমান 60x প্লাস 2000, ঠিক আছে, টাকা। অতএব কি দেওয়া আছে, ব্যাংকে পাচ্ছে সুদ সহ 2360, অতএব 60x সমান 60x সমান দাঁড়াও 60x প্লাস 2000 সমান 2360, और 60x সমান 2360 মাইনাস 2000, और 60x সমান কত হচ্ছে এটা 360, और x সমান 360/60। এর সুদের হারটা বেরিয়ে গেল। তাহলে ব্যাংকের সুদের হার, এটা ব্যাংকের, কিন্তু ব্যাংকের সুদের হার 6%, এটা হলো। নেক্সট পাতায় আমরা কি করব না পোস্ট অফিসেরটা বার করব, পোস্ট অফিসেরটা বার করব। বেশ, পোস্ট অফিসের সুদ সমান, দেখো আসলটা 2000ই আছে, সুদের হারটা y ধরেছি এবং সময়টা 3 বছর আছে, সময়টা দেখে নাও, সময়টা 3 বছর আছে, নিয়ে সেটা কত দাঁড়াবে 2480 দাঁড়াবে। এটা 3 বছর বাই 100 কেটে দাও, এটা কত হলো 60y, কত হলো
60y সুদ প্লাস আসল করো সমান 60y প্লাস 2000। অতএব প্রশ্নানুসারে, এটাও প্রশ্নানুসারে দেওয়া আছে কত, 60y প্লাস 2000 সমান 2480। 2480 দেখে নাও, 2480। অতএব 60y সমান 2480 মাইনাস 2000 সমান 480। 60y সমান, অতএব y সমান 480/60 8। এটা হয়ে গেল 6 8 48 8। তাহলে সুদের হারটা কত বেরোলো? পোস্ট অফিসের সুদের হার 8%। অনুপাত, ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে? দেখো, ওইটা হচ্ছে 6 বেরিয়েছিল, এটা 8 বেরোলো। এটা কত বেরোলো? ওটা 6 বেরিয়েছিল (8) সমান 2 3 2 4। এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কটাকে করবে, ঠিক আছে? আজকে আমরা এই কয়েকটি অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। বাড়িতে চেষ্টা করো, যদি কোনো অঙ্ক আটকে যায় তবে আমাকে কমেন্টে জানাও, আমি পরের ক্লাসে সেটি অবশ্যই করে দেব। সবাই ভালো থেকো আর মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো।